আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আপনি আমাদের বাবা মাদেরকে, আমাদের এই বড় বড় হুজুরদেরকে, এই প্রধান বক্তাকে আমাদের সে ডবল আযাব দেন। কারণ ওরা জানতো, বুঝতো কোরআন হাদিসের ভিতরে গণতন্ত্র নাই, কোরআন হাদিসের ভিতরে সুদ ভিত্তিক অর্থনীতি নাই, কোরআন হাদিসের ভিতরে মেয়েদের ফুটবল খেলা নাই, কোরআন হাদিসের ভিতরে মেয়েদের ক্রিকেট খেলা নাই, কোরআন হাদিসের ভিতরে সুদ ভিত্তিক কিস্তি নেওয়া এটা হালাল না হারাম। কোরআন হাদিস অনুযায়ী মেয়ে আর পুরুষ, নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, কপট আর কপতি, তরুণ আর তরুণী একসাথে কো এডুকেশনের নামে ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার নামে সবার জন্য শিক্ষা চাই, এই নামে সহশিক্ষা জায়েজ নাই। কিন্তু এই হুজুরেরা এই ফতুয়া দেয় নাই। বুঝতেছেন আপনারা? এগুলা কি জায়েজ আছে? নারী আর পুরুষ, পুরুষ আর মহিলা একসাথে চাকরি করবে, একসাথে মাটি কাটবে, একসাথে রিক্সা চালাবে, ভ্যান চালাবে, অটো চালাবে, দিন মজুরি করবে, একসাথে পাশাপাশি বসে গার্মেন্টসে চাকরি করবে, পর নারী পর পুরুষ। হালাল না হারাম? নারী ক্ষমতায়ন ইসলামে হালাল না হারাম? আমিরুল মুমিনিন শেখ হাসিনা আর খালেদা জিয়া কি বলেন? ইসলামে অনুমতি আছে তো? কথা কয় নাকি? হুজুর কেমনে কইতাম, 20 বছর শুনি নাই এই ওয়াজ। ক বছর শুনি নাই? গত 20 বছরের আলোচনা নেই, কারণ আলোচনা করলেই তো জঙ্গি। নারী নেতৃত্ব হারাম বললে পরের সপ্তাহে ইমামতি নাই। কি রে, নারী নেতৃত্ব হারাম বললে মাইক ছিনে যায়, যায় নাই? তো আল্লাহ অন্তত পক্ষে সাময়িক কিছুদিনের জন্য হইলেও তো সুযোগ দিছে, এখন অন্তত উম্মতকে হক কথাটা বলে যায়। ও মুসলমান শোনো, এই এনজিওরা তোমাদের বন্ধু না, এরা তোমাদের শত্রু। ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার হাবিব ভালো করে শুনেন, এই ইহুদি খ্রিস্টানরা কশিন কালেও তাদের উদ্দেশ্য ছাড়া মুসলমানের কল্যাণে একটা ফুটা পয়সা খরচ করতে পারে না, যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। কার কথা? আল্লাহর কথা। এজন্য আসেন এই মাদ্রাসাকে নিজের সন্তানের ন্যায় ভালোবাসি। মাদ্রাসাতুস সুফা এটা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবে। এই মাদ্রাসার ওস্তাদদেরকে অভয় দান করি। এই মসজিদের খতিবকে বলি, হুজুর কোরআন হাদিসে যা আছে আপনি তাই বলেন, আমরা আপনার সামনে পিছে ডাইনে বামে চতুর্দিকে থেকে আমরা সীসা ডালা পাচিরের ন্যায় আপনাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব, আপনার রক্ষার দায়িত্ব পালন করব, কারণ আমরা আল্লাহর বাহিনী। পারবেন নি বলতে? না বলবেন হুজুর এমন ভাবে ওয়াজ করেন যেন আল্লাহও খুশি থাকে, শয়তানও নারাজ না হয়। আল্লাহ भी खुशी रहे शैतान भी नाराज ना हो, এটা ওয়াজ না, এটা আস্থা মুনাফিকি। আপনারাই তো আমাদেরকে নষ্ট করেন, আমরা কি করতাম? আপনি বলেন হুজুর দরকারটা কি? পারতেন যে দেশে যে বাও ওই বাই না বাও। এখন খালেদা জিয়া আছে, উনাকে সন্তুষ্ট করে ওয়াজ করেন। এখন শেখ হাসিনা আছে, উনাকে সন্তুষ্ট করে ওয়াজ করেন। এখন বিএনপি আছে, উনাকে নিয়ে সন্তুষ্ট করে ওয়াজ করেন। এখন নাস্তিক আছে, তাদেরকে সন্তুষ্ট করে ওয়াজ করেন। মসজিদের সভাপতি হলো আস্থা সুদখোর। হুজুর খবরদার সুদের বিরুদ্ধে কোনোদিন ওয়াজ করিয়েন না, শেষ। আরে আপনাদের এখানকার কথা বলতেছি না, অনেক জায়গায় আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন আমাদেরকে একটা স্পেস তৈরি করে দিয়েছে। কতদিন পারবেন এই স্পেস ধরে রাখতে জানি না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। উলামায়ে কেরামের পা ধরে বলে যাই, আপনারা আপনাদের জিম্মাদারি উম্মতের সামনে খুলে খুলে বয়ান করেন। কি হবে না হবে রব্বুল আলামিন জানেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি যদি দ্বীনে হকের দাওয়াত হক তরিকায় দিতে থাকেন, রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে মানুষের অনিষ্টতা থেকে। আর যদি বলেন যে না আমি গুম হয়ে যাব, খুন হয়ে যাব, এতে কোনো লস নাই। মোমেন কাটা বিনলেও একটা নেকির সওয়াব পায়। সওয়াব পায় কি পায় না? কাটা বিঁধলেও একটা সওয়াব হবে মোমেনের। মোমেনের কোনো লস নাই, বাঁচলে গাজী মরলে শহীদ। কোনো লস আছে?
কোনো লস নাই। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আজ থেকেই তো আপনি আর আমি মেনে নিয়েছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকাল বিকাল দোয়া পড়ি, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। তো আল্লাহ, ইসলাম, নবী মুহাম্মদ আপনাকে কি অনুমতি দেয় আপনার বউকে দিয়ে 50,000 টাকা এনজিওদের থেকে কিস্তিতে ঋণ নেওয়ার জন্য? তাহলে কেন যাবেন? এই সমস্ত এনজিওদের থেকে ফিরে আসেন, নিজের সন্তানকে মাদ্রাসাতুস সুফায় পড়ান, ইমানওয়ালা বানান, তাওহীদবাদী বানান, আলেম বানান, হাফেজ বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, মুবাল্লিগ বানান, মুজাহিদ বানান। এরপরে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য কুরবানি করেন, দান করে দেন আল্লাহর রাস্তায়। দেখবেন কাল কিয়ামতের মাঠে সপরিবারে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ইসলাম জেনে আমল করার তৌফিক দান করেন। সকল ঈমান ইসলাম বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।